সেলিব্রিটি ইন্টারভিউ। আমি একটা মেয়ে অন্যভাবে ছুতে এলে বাধা দিতে পারব না, বাউন্সার সুরক্ষা দেয় সৌমিত্রিষা। আমি এই প্রজন্মের হয়েও ডেটিং অ্যাপের প্রেমকে ঠিক মানতে পারিনি। আমার মনে হয় ডেটিং অ্যাপে কারা থাকে প্রেম করার জন্য নাকি একটা অ্যাপ, বললেন অভিনেত্রী। ছোট পর্দা থেকে তার উত্থান, সেখান থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ। এবার ওটিটির পর্দায় আসতে চলেছেন সৌমিত্রিষা কুণ্ডু, এই প্রজন্মের অন্যতম চর্চিত মুখ। তাকে নিয়ে দর্শকের উৎসাহ যেমন রয়েছে, তেমনি তার নিন্দকের সংখ্যাও কম নয়। অভিনয় ছাড়াও অবসর সময়ে লেখালেখি করেন। এছাড়াও উৎসাহ রয়েছে জ্যোতিষবিদ্যায় হাত দেখতে পারেন বলেই জানা যায়। তার প্রথম সিরিজ কালরাত্রি মুক্তি পেয়েছে 6 ডিসেম্বর। আনন্দবাজার অনলাইনের সঙ্গে খোলমেলা আড্ডা দিলেন অভিনেত্রী। প্রশ্ন, বড় পর্দায় প্রথম কাজ, তাও দেবের বিপরীতে। তারপরই ওটিটি বেছে নিলেন কেন? সৌমিত্রিষা, আমার লক্ষ্য কোনো একটি মাধ্যমে নিজেকে আটকে রাখা নয়। আমি এমন চরিত্র করতে চাই যেখানে আমার অভিনয়ের সুযোগ থাকবে এবং আমি নিজেকে আবিষ্কার করতে পারব। কোনো মিডিয়ামকে গুরুত্ব দিতে রাজি নই, বরং কেমন চরিত্র করতে পারছি সেটাতেই নজর। প্রশ্ন, সিরিয়াল চলাকালীন 2.5 বছর তুমুল ব্যস্ততায় কেটেছে, এখন কি হাতে ফাঁকা সময় রয়েছে কিছুটা? সৌমিত্রিষা, আমি নিজেকে কখনো ছুটি দিই না। কাজ করছি অথবা নিজেকে গ্রুম করছি। আমি কাজের মধ্যে থাকলেই ভালো থাকি, নয়তো বড্ড অবসাদে ভুগতে থাকি। প্রশ্ন, সৌমিত্রিষা সারাদিন ঠিক কি করেন? সৌমিত্রিষা, খুব সাধারণ জীবনযাপন। মাঝে একটু দেরি করে উঠছিলাম, কিন্তু সেটার বদল ঘটিয়েছি। এখন সকালে উঠছি, কার্ডিও করি, তারপর খাই। দুপুরে কোথাও যাওয়ার থাকলে, মিটিং থাকলে বাইরে খেয়ে নিই। ফিরে এসে মা বাবার সঙ্গে সময় কাটাই কিংবা 3 জনে কোথাও যাই। রাতে একটু লেখালেখি করি। প্রশ্ন, শুধুই লেখালেখি নাকি বই পড়ার অভ্যেসও আছে? সৌমিত্রিষা, অনেকেই জানেন না আমি আঁকতে ভালোবাসি, যদিও বহুদিন সেটার চর্চা নেই। তবে বই পড়ার সেভাবে অভ্যেস নেই। আমার পড়ার থেকে অনেক বেশি দেখতে ভাল লাগে, যেমন সিনেমা। আমার জ্যোতিষচর্চা করতে ভাল লাগে, তবে আমার মূলত সংখ্যাতত্ত্ব নিয়ে জানতে ভাল লাগে। প্রশ্ন, সিরিয়ালে বিপুল সাফল্য ও জনপ্রিয়তা পেলেও বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার কাজটা কতটা শক্ত? সৌমিত্রিষা, সিরিয়ালের ব্যাপারটা হলো যে সেটা লম্বা সময় ধরে চলে। দর্শক রোজ চরিত্রটাকে দেখতে পায়। সেদিকে সিনেমা খুব জোর 4 থেকে 5 সপ্তাহ হলে থাকে। তারপর অন্য নতুন সিনেমা, নতুন মুখ। একটা বা দুটো সিনেমা করে জনপ্রিয়তা পাওয়া সম্ভব নয়। আজকে যারা হিট তারা প্রচুর সিনেমা করে সেই জনপ্রিয়তা পেয়েছেন। এটা ঠিক যে সিরিয়ালের জনপ্রিয়তা চটজলদি আসে, কিন্তু তার নেতিবাচক দিকও রয়েছে। রোজ একটাই চরিত্র করে চলেছে, সেই অনুযায়ী অনুশীলনও করছে। হয়তো 5 মিনিটে 5 পাতা মুখস্থ করে ফেলেছে, কিন্তু অভিনয়ে উন্নতি হচ্ছে না যেমনটা আমার হতো। আমি হয়তো সংলাপ খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতাম, কিন্তু অভিনয়টা খুব সীমিত হয়ে যাচ্ছিল। এখন আমার খুব ভালো লাগছে একটা চরিত্রের কাঠামো থেকে বেরিয়ে এসে পুরোটা নতুন করে তৈরি করা। এতে একটা উদ্দীপনা কাজ করে। সিনেমা ও ওটিটি এই 2 মাধ্যমে অনেক কাজ করলে তবেই সাফল্য আসবে। প্রশ্ন, দেবের মতো তারকার সঙ্গে কাজ করলেন, কি শিখলেন? সৌমিত্রিষা, আমি এটাই বুঝেছি, যারা খুব বড় মাপের মানুষ তারা শুধু নিজেদের উন্নতি নিয়ে চিন্তা করেন। দেবদা এতটা জনপ্রিয়তা পাওয়ার পরও খুব মাটির কাছাকাছি থাকে। ঠিক সময় সেটে আসে, স্ক্রিপ্ট পড়া প্র্যাকটিস করে। তার কি প্রয়োজন? তবু সে সারাক্ষণ কাজটা হিট করানোর কথাই ভাবছে। আসলে টিকে থাকতে গেলে, জনপ্রিয়তা ধরে রাখতে গেলে নিয়মানুবর্তিতা খুব দরকার। প্রশ্ন, সৌমিত্রিষা মানেই তো লম্বা চুল, টানা চোখ। সেই ভাবমূর্তি নিয়ে সচেতন নিশ্চয়ই? সৌমিত্রিষা, সেই ভাবমূর্তি কবেই ভেঙে গিয়েছে। মিঠাইতে আমি মিঠির চরিত্র করেছি প্রায় 7-8 মাস। সেখানে ছোট চুল, ইংরেজি বুলি, তাকেও দর্শক কিন্তু গ্রহণ করেছিল। তখনই বুঝেছিলাম মানুষের নজর সৌমিত্রিষার উপর রয়েছে, শুধু মিঠাইয়ের উপর নয়। প্রধান এর চরিত্রটা যেমন একজন শিক্ষিত, মার্জিত, শান্ত একটা মেয়ের, সেভাবেও কিন্তু দর্শক আমাকে ভালোবেসেছেন। প্রশ্ন, কালরাত্রিতে চরিত্রটা ঠিক কোথায় আলাদা? সৌমিত্রিষা, প্রথমত 2টো লুক আছে, বিয়ের আগে ও পরে।
আলাদা কোনো মেকআপ ছিল না এখানে। সিরিয়ালে আমাদের চড়া মেকআপ থাকে। আসলে অয়নদা পরিচালক যখন এই সিদ্ধান্তটা নেয় যে মেকআপ থাকবে না আমার, তখন অবশ্য একটু রাগ হয়েছিল। জিজ্ঞেস করেছিলেন, মা, কেন আমার এরকম লুক? আসলে আমি সাজতে ভালোবাসি। ডাবিংয়ে গিয়ে বড় পর্দায় দেখে বুঝলাম চরিত্রের জন্য লুক পরিবর্তন প্রয়োজন। শুধু অভিনয় দিয়ে হয় না, কাজল ছাড়া, ভুরু আঁকা ছাড়াও। যে পর্দায় ভালো লাগে এই কাজটা সেই আত্মবিশ্বাস দিয়েছে। তবে এত কেঁদেছি যে চোখ ফুলে গিয়েছিল। প্রশ্ন, কান্না আনার জন্য কি করেন সৌমিত্রিষা? সৌমিত্রিষা, গ্লিসারিন তো আছেই, কিন্তু অনেক সময় চোখ লাল হয় না। ঠাকুরের নাম নিয়ে চোখ খুব করে ডলে দিই, তাহলে লাল হয়ে যায়। প্রশ্ন, নিন্দকেরা বলেন আপনি অল্প সময়ে জনপ্রিয়তা পেতেই চারপাশে নাকি বাউন্সারের সংখ্যা বেড়ে গিয়েছে। বর তারকাদের নাকি এত নিরাপত্তারক্ষী থাকে না? সৌমিত্রিষা, বাউন্সার রাখা লোক দেখানোর জন্য নয়, কিংবা মারপিট করার জন্য নয়। একজন অভিনেত্রী বা অভিনেতা যার অল্পবিস্তর জনপ্রিয়তা আছে, সে রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা যদি কেউ চলে আসে সেখানে, বা অন্য কোনো সমস্যা হয় কিংবা কোনো মদ্য ব্যক্তি চলে এল কাছে, সেই সব কারণেই বাউন্সার রাখা। আর বাইরে যখন শো করতে যাই তখনই বাউন্সার প্রয়োজন হয়। আর যদি কতটা জনপ্রিয় সেই প্রসঙ্গটা আনেন, তাহলে সেই ভিডিওগুলো দেখতে বলবো, যেখানে লোকে এসে জড়িয়ে ধরছে আমাকে। সেটা হোক আমি চাই না, তেমন নয়, কিন্তু নিজের নিরাপত্তার দিক নিজে খেয়াল না রাখলে একটা অঘটন ঘটে গেলে লোকে কিন্তু আমাকে দোষারোপ করতে ছাড়বে না। প্রশ্ন, কখনো কেউ ছুতে চেয়েছে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে? সৌমিত্রিষা, প্রধান এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান, সেখানে দেবদার প্রচুর অনুরাগী এসেছেন। আমারও কিছু অনুরাগী এসেছেন। সেখানে কিন্তু সবার সঙ্গে গিয়ে গিয়ে দেখা করেছি, কারণ আমি জানতাম ওখানে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কিছু করতে আসে, বাউন্সাররা আটকে দিতে পারবেন। অনেকে ভাবেন আমরা অভিনেত্রী, পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি, তাদের জড়িয়ে ধরি, কিন্তু এমন হয়েছে কিছু ছেলে বা কাকুর বয়সী লোক কোমরে হাত দিয়ে দিয়েছে, যদিও সেই অভিজ্ঞতা হয়তো 5%। আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্য রকমভাবে কেউ ছুতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারাই সেটা করেন, সেই কারণে গার্ড প্রয়োজন। প্রশ্ন, সিরিয়ালের আজকাল 1 বছর চললে সেটা অনেক বড় ব্যাপার। এদিকে এত নতুন মুখ, প্রতিযোগিতা বাড়ছে। পেশা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সৌমিত্রিষা? হ্যাঁ হয়, নিরাপত্তাহীনতা হয়। আমি না হয় যে উপার্জন করছি, খরচ করছি কিংবা অন্য কিছু করছি, কারণ সংসারের চাপ নেই। একটা সিরিয়াল যদি 3 মাসে বন্ধ হয়ে যায়, টেকনিশিয়ানরা যদি কাজ না পান, তাদের চলবে কি করে? আমার মনে হয় চ্যানেল কর্তৃপক্ষের একটু রিসার্চ করে দর্শকদের চাহিদাটা বোঝা উচিত। আর প্রতিযোগিতা আগেও ছিল, কিন্তু আমাদের বুঝতে হবে কি কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি আমাদের টলিউডে হাত গোনা কটা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে, সেখানেই কাজ হয়। আমি চাই ঘুরিয়ে ফিরিয়ে সবাই কাজ পাক, কাউকে যাতে 5-6 মাসের বেশি বসে থাকতে না হয়। প্রশ্ন, যখন আপনি সিরিয়াল করেছেন সেই সময় পারিশ্রমিক কেমন ছিল? সৌমিত্রিষা, তখন খুবই ভালো ছিল পারিশ্রমিক। আমি তো সবই প্রায় খরচ করে ফেলি, কারণ আমার শপিং করতে ভালো লাগে। প্রশ্ন, সিরিয়াল করে কটা গাড়ি বাড়ি করা সম্ভব? সৌমিত্রিষা, ভালমতোই সব করা সম্ভব, কিন্তু আমার তো 2টো বাড়ি ছিলেই, তাই খুব একটা চাপ নিইনি। আর আমি তেমন মানুষ নয় যে যা কিনব সব সমাজ মাধ্যমে ছবি দেব। আসলে আমি কি করছি সেটা ব্যক্তিগত রাখতে চাই। প্রশ্ন, এই সিরিজের নাম কালরাত্রি। আপনার জীবনে এমন কোনো রাত কি রয়েছে যা কাটতেই চায়নি? সৌমিত্রিষা, হ্যাঁ, প্রধান মুক্তি পাওয়ার আগের রাতটা। স্বপ্নের নায়ক, যাকে নিয়ে কত কল্পনা করেছি এক সময়, তার সঙ্গে বড় পর্দা ভাগ করে নেওয়া এবং নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখা, সেই রাতে ঘুম হয়নি উত্তেজনায়। প্রশ্ন, আপনি কখনো সিরিয়ালে ফেরার কথা ভাবেন না? সৌমিত্রিষা, হ্যাঁ ভাবি তো, কিন্তু সিরিয়ালে অনেকটা সময় দিতে হয়। সকাল 9টা থেকে রাত 9টা অবধি একটা স্টুডিওয় থাকতে হবে এবং সেই কাজটাই করতে হবে। সিরিয়ালের নায়িকার উপর এতটাই চাপ থাকে যে ওটা করার পাশে 2টো ওটিটি কিংবা একটা সিনেমা করা সম্ভব নয়।
আর আমি কোনো কাজকে হালকাভাবে নিই না। আমি এখন হিরোইন, তাই আমি যা ইচ্ছে করতে পারি, যখন ইচ্ছে তখন বেরিয়ে যাব, এটা করতে পারব না। আমি যখন 1.5-2 বছর হাতে ফাঁকা সময় পাব, তখন নিশ্চয়ই ভালো গল্প দেখে সিরিয়াল করব। প্রশ্ন, প্রস্তাব কি আসছে এখনো সিরিয়ালের? সৌমিত্রিষা, হ্যাঁ আসছে। কিন্তু এখনই করছি না। কারণ এখন সিরিয়াল করলে আমার একটা দায়বদ্ধতা থাকবে। আমার উপর দায়িত্বটা এতটাই বেশি। যারা আমাকে ডাকবেন তারা এই আশা রাখবেন যে সেটাও মিঠাই এর মতো সফল করতে পারব। সেটা আমি হালকাভাবে নেব না কখনো। প্রশ্ন, সমাজমাধ্যমে সক্রিয় থাকা ছাড়াও নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে নিজেকে প্রাসঙ্গিক রাখতে কি কি করতে হয়? সৌমিত্রিষা, সমাজমাধ্যমের সাহায্যেই যে নিজেকে প্রাসঙ্গিক রাখা যায় সেটা মানি না। কারণ ঐশ্বর্যা রায় কিন্তু অনেক পরে ইনস্টাগ্রামে প্রোফাইল করেছেন। আসলে নিজের প্রকৃত কাজটা করে যেতে হয়। সেটার দ্বারাই আলোচিত হওয়া যায়। আমি সমাজ মাধ্যমে আছি, তবে আমার মনে হয় কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো। প্রাসঙ্গিক থাকতে সমাজ মাধ্যমে সবকিছু উগরে দেওয়ার প্রয়োজন নেই। আমি প্রসঙ্গে আছি, ভালো ভালো কাজ পাচ্ছি বলে দুটো রিল বানিয়ে আলাদা কোনো ছাপ রাখা যায় না। প্রশ্ন, এখন তো অভিনেতা অভিনেত্রীদের একটা বড় অংশ ব্লগিং করেন। সৌমিত্রিষা, আমি আসলে রোজকার জীবনটা দেখিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। পর্দায় তো নিজেকে কিছু অংশ দেখাতেই হচ্ছে। পর্দার আড়ালে একটা জীবন থাকা উচিত। আমার মনে হয় দর্শককে ভাবতে দেওয়া উচিত তারকাদের নিয়ে। প্রশ্ন, সিরিজ তো সৌমিত্রিষার সংসার বেশ ঝামেলায় থাকছে, কিন্তু আপনার সংসার করার ইচ্ছে রয়েছে? সৌমিত্রিষা, আমি বিয়ে, সংসার, সন্তান ওই টাইপটা নই হয়তো। মনে হয় ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ কিনব, হট চকোলেট খাব, ভালো কাজ করব, এসবই মাথায় ঘোরে। এখন একটু উড়ুই ভালো আছি। প্রশ্ন, বাবা মাকে নিয়ে ঘুরতে যান, সময় কাটান বুঝলাম, কিন্তু মনের কথা বলার বিশেষ মানুষ নেই? সৌমিত্রিষা, হয়তো কথাবার্তা বলাম বেশ কিছুদিন। ভাইবো ম্যাচ হলো। কিন্তু ধরো যদি কথা বলতে বলতে মনে হয় যে ব্যাপারটা এগোবে না, আমি খামোকা সময় নষ্ট করি না। প্রশ্ন, এই প্রজন্মের ছেলেমেয়েরা ডেটিং অ্যাপে প্রেম খোঁজে। আপনার তেমন অভিজ্ঞতা আছে? সৌমিত্রিষা, আমি এই প্রজন্মের হয়েও ডেটিং অ্যাপের প্রেমকে ঠিক মানতে পারিনি। ম্যাট্রিমনিয়াল সাইট থেকে তাও কিছু হয়তো হতে পারে। আমার মনে হয় ডেটিং অ্যাপে কারা থাকে? প্রেম করার জন্য নাকি একটা অ্যাপ? এই ধরনের অ্যাপ মানে তো অপশন। সেখানে বেশি ভালো খুঁজতে গেলেই মুশকিল। তবে সমাজ মাধ্যমের খারাপ দিক অনেক। আমার তো মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা একটা ভয়ঙ্কর জিনিস। দু একবার কোনো বিষয় নিয়ে কথা বললেই ফোন কিন্তু সেই সম্পর্কিত পোস্ট দেখায়। আমার তো মনে হয় এআই দেখতে ও শুনতে পায়। মেয়েদের পোশাক বদলানোর সময় ফোন উল্টো করে রাখা উচিত। প্রশ্ন, জীবনসঙ্গী হিসেবে কোনো নায়ককে পছন্দ হয়েছে কখনো? সৌমিত্রিষা, এমন মানুষ চাই না যে সাফল্য নিতে পারবে না। তাই আমার নায়ক নিয়ে কোনো কল্পনা নেই। কিংবা কোনো নির্দিষ্ট পেশার হতে হবে তেমনও নয়। আগে ডাক্তারদের খুব ভাল লাগত। একবার একটা শোয়ে গিয়ে সেই ভাল লাগার কথা জানাতেই অন্য বিপদ। যত রাজ্যের বিবাহিত ডাক্তার আমাকে মেসেজ করতে শুরু করেন। সেটা জানামাত্রই সেই পছন্দ সঙ্গে সঙ্গে ত্যাগ করেছি। এখন মানুষের মতো মানুষ চাই।